বেগম, আমি যদি কোনোদিন এই রাজ্য থেকে হারিয়ে যাই, তাহলে এই উজানগড় রাজ্য নিয়ে আমাদের পুত্রদের মাঝে যাতে কোনো প্রকার গোলযোগ সৃষ্টি না হয়, সেদিকে তুমি খেয়াল রাখবে। আর ভবিষ্যতে যাতে এই উজানগড়ে মসনদ জামিল আর সজল পরিচালনা করতে পারে। আপনি এসব কি বলছেন স্বামী? আর কেন বা আপনি এই উজানগড় রাজ্য থেকে হারিয়ে যাবেন? আপনি যদি এই উজানগড়ের রাজ্য থেকে হারিয়ে যান, তাহলে আমার জামিল আর সজনে কি হবে? আমরা কার কাছে যাব হুজুর? বাবা সজল, বাবা জামিল, নয়নের মণি, কলিজার টুকরো, আই বাবা, তোরা আমার বুকিয়া। বাবা, বাবা জামিল, বাবা সজল, এই পৃথিবীতে বাবা মা কারো চিরদিন বেঁচে থাকে না। তাই আমি যদি মরে যাই, তোমরা দুটি ভাই তোমার আম্মি জানের কাছে থাকবে। তোমাদের জন্য আরো রয়েছে তোমাদের গোলাম কাকা আর উজির সাহেব। আপনি এসব কি বলছেন স্বামী? চলুন স্বামী, ওই পাশের বাগান থেকে জামিল আর সজলকে নিয়ে একটু ঘুরে আসি স্বামী। তাই চলো বেগম, তাই চলো। হুঁশিয়ার বাচ্চা, কে তো জানো তোমাদেরকে আর কোথাও যেতে দেব না। তোমাদের কাছে যা কিছু আছে সব কিছু বাহির করে দাও। কে কে দাও? আমরা তোদের যা ওরে ওরে বিশ্বাসঘাতক বেঈমানের দল, আমি তোদেরকে শেষ করে দেব। আমায় বেশি উত্তপ্ত করো না, তাহলে তোমাদেরকে সবগুলোকে একসাথে খুন করে ফেলবো। কি এত বড় শ্রদ্ধা তোদের? আমাদের বাগানে এসে তুই আমাকে খুন করতে চাস? ওরে ওরে বেঈমানের দল, আমি তোদেরকে রাই দেব না। আমি তোদেরকে নিজ হাতে খুন করব। এত সহজে কমকে খুন করা যায় না। বন্ধ, আক্রমণ চালিয়ে যাও। তাই করছি বন্ধ। চলাই চলাই আমার সাথে। ছেড়ে দে, দোহাই তোমাদের, আমার সন্তানকে ছেড়ে দে। ছেড়ে দেব আর শয়তানি। জামিল, সজল,
আমি পারছি না। আহ! লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাই জাগো জাগো মাতা পিতা কত নিদ্রা কান্না করতে হবে না, চলাই আমাদের সাথে বন্ধু। বন্ধু
এদেরকে ওই গহিনী বনে নিয়ে গিয়ে তাদেরকে হত্যা করে তারপর তাদের তাজা রক্ত এনে আমায় উপহার দেবে। এটা হচ্ছে এই সেনাপতি মীর কাসেমের আদেশ। হ্যাঁ সেনাপতি সাহেব, আমি তাই করব। এখনই আমি এই বালকদ্বয়কে আমি ওই গহীন জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করে তাদের তাজা রক্ত নিয়ে যাবো আমি ওই রাজ দরবারে। বালকদ্বয়, চলে আয় আমার সাথে। না না আমরা কোথাও যাব না। পিতা মাতাকে ছেড়ে আমরা বাবা গেছে সেরে আর আসবে না বাবা, শত কাঁদিল তোমার মাঝে স্বর্গবাসী সেরে গেছে তুষার তোমার মাঝে স্বর্গবাসী সেরে গেছে তুষার যাবার গেছে ছেড়ে যে যাবার মা গেছে ছেড়ে আসবে না বাবা, শত কাঁদিলে স্বর্গবাসী সেরে গেছে না না না, ওই পাগলের কথায় কোনো বাদ করলে আমাকে চলবে না। আমার কাজ আমাকে করতেই হবে। বালকদ্বয়, তোরা চলে আয় আমার সাথে। না 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 আমরা পিতা মাতাকে ছেড়ে কোথাও যাব না। আমরা কোথাও যাব না। আমরা কোথাও যাব না। না না না, আমার আর বিলম্ব সহ্য হচ্ছে না। চলে আয় বলছি, চলে আয় বলছি। মা বাবা হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ। হক মৌলা। কে কে যেন ওখানে পড়ে আছে? এ কি? এ তো দেখছি উজানগড়ের বাদশা ও বেগম। ওরে নিষ্ঠুর পৃথিবীর মানুষ, তোরা আর কতদিন নিষ্ঠুর দুঃখাবাস সেজে মানুষের অন্যায় অত্যাচার চালিয়ে যাবে? এ কি? বাদশা যে জীবিত আছে, কিন্তু বেগম সাহেব যে জীবিত নেই। হক মৌলা, হক মৌলা।
ব্যবস্থা করছি। বালকদয়, তোমরা প্রস্তুত হও। আমি তোমাদেরকে হত্যা না করা পর্যন্ত আমার প্রাণে কিছুতেই শান্তি ফিরে আসবে না। তোমরা প্রস্তুত হও। কি অপরাধ আমরা করেছি যার জন্য তুই আমাদেরকে হত্যা করতে এসেছিস কাকা? কাকা? কে কে তোদের কাকা? আমি তোদের কেউ নই, আমি তোদের কেউ নই। তোরা প্রস্তুত হয়ে যা, আমি তোদেরকে হত্যা করব। একরাম কাকা, তোমার দুটি পায়ে ধরে বলছি আমাদেরকে ক্ষমা করে দাও কাকা। ক্ষমা? হ্যাঁ, শুনে শুনে ও হে কাকা বলি যে তারে গো হাতে বলি তারে বলি কাকা মুক্তি দেনা না দে
বালকদয়, তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি তোমাদেরকে দুজনকে একসঙ্গে হত্যা করব। গোলাম কাকা, একরাম কাকা, তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আমাদেরকে ক্ষমা করে একরাম কাকা। আমরা আর এই রাজ্যে থাকবো না, আমরা দেশে চলে যাবো। তোদের কান্নায় আকাশ ফেটে বৃষ্টি নামতে পারে, তবু আমি তোদের কোনো কথাই শুনবো না। মৃত্যুর জন্য প্রস্তুত হ। একরাম কাকা, তুমি যখন আমাদেরকে হত্যাই করবে, তাহলে তুমি আগে আমাকে হত্যা করো, তারপর ছোট ভাই সোহেলকে হত্যা করো। না কাকা না, তুমি তুমি আগে আমাকে হত্যা করো, তারপর আমার বড় ভাই জামিলকে হত্যা করো কাকা। হায় আগে মারো আমায় কাকা, বলে মারো ভাইকে। হাই গো ছোট হয়ে কেমনে দেখবো কাকা, বড় ভাইয়ের রক্ত গো, বড় ভাইয়ের রক্ত। সোজা সোজা তুমি বলছিলি না দাদা, সোজা আগে মারো আমায় কাকা, ওরে মারো ভাইকে। হাই গো ছোট হয়ে কেমনে দেখবো কাকা, বড় ভাইয়ের রক্ত, বড় ভাইয়ের রক্ত। বালকদয়, হ্যালো হ্যালো, আমি তোমাদেরকে আগে পরে হত্যা না করে তোমাদের দুজনকে আমি একই সঙ্গে হত্যা করব। তাই করো কাকা, তাই করো। বেশ, তোরা প্রস্তুত হ। বালকদয়, তোরা প্রস্তুত? হ্যাঁ আমরা প্রস্তুত। বেশ, তোদের দুজনকে হত্যা করে তোদের তাজা রক্ত আমি নিয়ে যাব ওই রাজ দরবারে। প্রস্তুত? ইয়া! কৃষ্ণা মা কৃষ্ণা প্রেমা মারিস না তুই ওই শিশুকে, মারিস না মা কৃষ্ণা প্রেমা, মারিস না তুই ওই শিশুকে।
পাগল বলিস কার পাগল বলিস কার আমি তো পাগল নই রে মারিস না মারিস না ওই শিশুকে হয়ে যা মনের পাগল। না না না, ওই পাগলের কথায় কর্ণপাত করলে আমাকে চলবে না। আমার কাজ আমাকে করতেই হবে। বালকদয়, তোরা প্রস্তুত হয়ে যা। বালকদয়, তোমরা প্রস্তুত? হ্যাঁ কাকা আমরা প্রস্তুত। বেশ, ইয়া সরে যা বলছে, সরে যা বলছে, সরে যা বলছে। কে কে তুমি আগন্ত আমাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলে? বলো কে তুমি? আমি বিপদের বন্ধু, শয়তানের জম। তাই তো শয়তানের হাত থেকে তোদেরকে আমি রক্ষা করতে এসেছি। একটি বার বলো তুমি কে? ওরে হতভাগা, তোদের কাছে পরিচয় দিয়ে আর কি হবে? তোমার পরিচয় আমরা জানতে চাই। বলো কে তুমি? ওরে হতভাগা, আমি যে তোদের, বলো বলো। আমি যে তোদের গোলামি। গোলাম গোলাম কাকা, তুমি বেঁচে আছো গোলাম কাকা? ওরা তোমাকে রে হতভাগা, তোদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমি এখনো বেঁচে আছি। তোদের পিতা মাতাকে যারা খুন করেছে, সেই জানোয়ারগুলোকে হত্যা করার জন্য আমি এখনো বেঁচে আছি। গোলাম কাকা, গোলাম কাকা, তুমি বলো গোলাম কাকা, আমরা এখন কোথায় যাব? কোথায় গিয়ে আমরা আশ্রয় নেব? তোমাদের আর কোথাও যেতে হবে না। প্রয়োজন হলে তোদেরকে নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো, তবু তোদেরকে আমি কোথাও যেতে দেব না রে বাবা, কোথাও যেতে দেব না। তোদেরকে আমি মানুষের মতো মানুষ করবো। গোলাম কাকা, চল চল বাবা, আমরা এখন এই স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে যাই। তাই চলো গোলাম কাকা, তাই চলো। গোলাম কাকা, আর যে পথ চলতে পারছি না, ক্ষুধায় আমার জীবন চলে যাচ্ছে। আমারও ক্ষুধা পেয়েছে গোলাম আরে কাকা। বাবা না! তুমি আমাদেরকে কিছু খাবার এনে দাও না গোলাম কাকা, নইলে ক্ষুধার জ্বালায় আমি মরে যাবো গোলাম কাকা। ও খোদা মেহেরবান, হে কি তোমার খেলা খোদা, এই কি তোমার খেলা? যে বাদশা মানুষের বিপদের মাঝে সাড়া দিত, যে বাচ্চা গরিব দুঃখীর মাঝে অন্ন তুলে দিত,
সেই মহৎ বাদশার সন্তানেরা আজ না খেয়ে পথে পথে ঘুরছে। এখন আমি কি করব? কোথায় গেলে আমি খাবার জোগাড় করতে পারবো খোদা? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। যাও না গোলাম কাকা, খুদা আমাদের জীবন চলে যাচ্ছে। হ্যাঁ, আমি দেখে তোদের জন্য এই নগরে নগরে ভিক্ষা করে তোদের কিছু খাবার জোগাড় করতে পারে কিনা। তাই করো কাকা, চলো কাকা, আমরা নগরে নগরে ভিক্ষা করে আমাদের কিছু খাবার জোগাড় করি, নইলে ক্ষুধার জ্বালা আরে বাবা না, না। আমরা সবাই মরে যাব। আমি তোদেরকে মরতে দেব না আর বাবা। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা 500 টাকা 1000 টাকা
সোনা একটি টাকা দাও না বাবা একটি টাকা দাও না 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না একটি টাকা দাও না বাবা একটি টাকা দাও না 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না এরপর 2টি টাকা দে। যদি দেওয়ার টাকা বেঁচে যায়। এই দুনিয়ার সবারই তো আছে ক্ষুধার জ্বালা একটুখানি দয়া করে ও ভাই পয়সাওয়ালা সেই দয়াতে বেঁচে যাব আমরা কুচি সোনা আমরা কুচি সোনা একটি টাকা দাও না ও ভাই একটি টাকা দাও না 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না কাছে আয়। যাবেন? বাবা যাবেন? যাও না গোলাম কাকা আমরা বিক্রি করে যা পেয়েছি এই টাকাগুলো দিয়ে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো হ্যাঁ বাবা, আমি তাই যাচ্ছি, কিন্তু আমি ফিরে না আসা পর্যন্ত তোরা এখান থেকে কোথাও যাবি না, কোথাও যাবি না, কোথাও না। ভাইজান ক্ষুধার জ্বালায় আমার যে ঘুম আসছে ভাইজান, আমি তোমার বুকে একটু ঘুমিয়ে পড়ি। তাই কর সজল, তাই কর। কি গোলাম কাকা কোথায়? গোলাম কাকা তো এখনো ফিরে এলো না। একদিকে ছোট ভাই সজল ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ঘুমিয়ে পড়েছে, কিন্তু গোলাম কাকা কোথায়? গোলাম কাকা, গোলাম কাকা!
ভাইজান কোথায়? ভাইজানকে তো আমি দেখতে পাচ্ছি না। ভাইজান তুমি কোথায়? ভাইজান, 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 আমি ভাই পাবো কই গেলে, আমি ভাই পাবো কই গেলে, আধারে তাহাবি দিল ভাই, ভাইজান। আমি ভাইজান ছাড়া হলাম গো, আমি ভাইজান ছাড়া হলাম রে, আধারে তাহাবি দিল ভাই, ভাই। খাইছে জগলার বাগে রে, খাইছে জগলার বাগে রে, আহারে যাবি দিল ভাই, ভাই রে। আমি ভাই পাবো কই গেলে রে, আমি ভাই পাবো কই গেলে রে, আহারে যাবি দিল ভাই, ভাই রে। সজল, গোলাম কাকা যে আমাদের জন্য খাবার নিয়ে আসতে গেছে, আমি যে গোলাম কাকাকে কোথাও খুঁজে পাচ্ছি না রে সজল। তুই থাক ওখানে ভাই, আমি আসছি, আমি না আসা পর্যন্ত তুই ওখান থেকে যাবি না। আমি এসে পড়েছি, আমি এসে পড়েছি সজল। সজল, 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 কি আমি যে সজলকে এখানে রেখে গেছিলাম, আমার ছোট ভাইকে আমি এখানে রেখে আমি গোলাম কাকাকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু আমি আমার ভাইকে আমি দেখতে পাচ্ছি না। তাহলে এখন আমি কোথায় যাব? কোথায় গেলে আমার ভাইকে আমি খুঁজে পাবো? ওই আমি ভাই পাবো কই গেলে রে, আমি ভাই পাবো কই গেলে রে, রকিয়া আরে সজল
দে তকিয়া আনে সোনা হলো ভাই ভাইজান ভাইজান তুমি কোথায় ভাইজান তুমি কোথায় ভাইজান তুমি কোথায় এই গভীর মনের মাঝে আমার ভীষণ ভয় করছে ভাইজান তুমি কোথায় লুকালে শুধু একটিবার তুমি তোমার সঙ্গে আমাকে যাও ভাই ভাই আমি ভাই পাবো কই গেলে রে? আমি ভাই পাবো কই গেলে রে? আমারে দাবি দিলো ভাই ভাইজান তুমি কোথায় একটিবার এসে দেখা
ভাইজান, ভাইজান, তুমি 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 কোথায় ভাইজান? আমি এই বনবাসী কোথায় কোথায় যাব? শুধু শুধু একটিবার এসে আমাকে শুধু শুধু একটিবার এসে আমাকে দেখা দাও ভাইজান। এই গভীর মনের মাঝে আমার ভীষণ ভয় করছে ভাই। সুখে কলিজা জ্বলে গো, আমি ভাই পাবো ভাই সুখে গো কলিজা জ্বলে গো, আমি ভাই পাবো গেলে। যারো আছে জোরারো ভাই গো, জোড়াই জোড়া ঘুরে ভবে আমি হইলাম জোড়া ছাড়া, আমার জোড়া নাই গো আল্লাহ। আমি ভাই পাবো গেলে ভাই সুখে ভাইয়ে ভাইয়ে বিবাদ করে রাস্তায় দেব কাটা, অপর লোকে ভেবে বলে একই বাপে বেটা গো আল্লাহ। আমি ভাই পাবো কই ভাই সুখে ভাই সুখে কলিজা জ্বলে গো, আমি ভাই পাবো গেলে।